সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। বেলদার দীর্ঘদিনের পরিচিত নাম বেলদা গান্ধী পার্ক। আর সেই গান্ধীজির মূর্তির পিছনে যে সামান্য জায়গা ছিল তাকেই পার্ক বলে বলা হতো। সেই পার্ক বর্তমানে উন্নয়নের চাপে আর থাকলো না। পরিষ্কার করে নতুন প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে। সেই মতো শনিবার প্রশাসনের পক্ষ থেকে জেসিবি মেশিন দিয়ে প্রাচীর ভেঙে গাছ কেটে পরিষ্কার করা হয়। জায়গাটি পরিষ্কার করল প্রশাসন। বেলদার দীর্ঘদিনের পরিচিত নাম বেলদা গান্ধী পার্ক। আর সেই গান্ধীজির মূর্তির পিছনে যে সামান্য জায়গা ছিল তাকেই পার্ক বলে বলা হতো। সেই পার্ক বর্তমানে উন্নয়নের চাপে আর থাকলো না। পরিষ্কার করে নতুন প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে। সেই মতো শনিবার প্রশাসনের পক্ষ থেকে জেসিবি মেশিন দিয়ে প্রাচীর ভেঙে গাছ কেটে পরিষ্কার করা হয়। জায়গাটি পরিষ্কার করল প্রশাসন। উল্লেখ থাকে, রাজ্য সরকারের নির্দেশের পরে যানজট মুক্ত করতে বদ্ধপরিকর প্রশাসন। সেই মতো মহকুমা শাসকের নির্দেশ মতো বেলদা শহরের ফুটপাত ঘিরে যারা দখলদারি চালিয়েছিলেন তাদের মাইকে ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে এক প্রকার পরিষ্কার করা হয়। এলাকার বিধায়ক বেলদার বৃহৎ ক্ষুদ্র সমস্ত ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই মতো দ্রুত কাজ সম্পন্ন হয়। পাশাপাশি এদিন বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বেলদা শহরের হাই ট্রেনগুলি যেভাবে আবর্জনা ফেলে ব্যবসায়ীরা বন্ধ করে রেখেছিলেন, বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জেসিবি মেশিন লাগিয়ে তা পরিষ্কার করা হয়। উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী বলেন, বেলদাকে পরিষ্কারের দায়িত্ব সকলে, শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত একা করতে পারে না, পঞ্চায়েত সকলে, তাই পরিষ্কার করতে হবে সকলকেই। শুধু পঞ্চায়েতের উপর দোষ চাপিয়ে নিজেরা ড্রেন ভর্তি করব তা হতে পারে না। তবে এই দিন বিধায়ক গান্ধী পার্কের কাজ কিভাবে হচ্ছে তা ঘুরে দেখেন। তিনি বলেন, যেভাবে ব্যবসায়ীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকটা প্রশাসন দেখবে। কারোর কোনো ক্ষতি হবে না। এমনকি যারা ঠেলা গাড়ি নিয়ে বিকেলে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কোনো নিয়ম জারি করছে না। তারা যেভাবে ব্যবসা করেন সেইভাবে ফাঁকা জায়গা দেখে ব্যবসা করতে পারেন। তবে বেলদা শহর যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা তাদের দেখতে হবে। গাড়ি আছে তাহলে ওরা মালটাকে এখানে ফেলতে আসছে কেন? বাজার এরা যারা হবে নিজেরা দেখো, হ্যাঁ ডাল কেটে ফেলে ঢেলে ফেলছে, দেখো হ্যাঁ ফেলে দিয়েছে এখানে। তুললে হ্যালো ঘুরে আসতে পারো একটু। ঠিক আছে ওদিকে সারাদিন আসতে তো সেই সন্ধ্যাই হবে। আমাকে তুলো কি করছে? আজকে বেলদা 28 অঞ্চলের জেসিবি এনেছি আমরা। জেসিবি এনে এই সমস্ত ব্যবসায়ীদের যত বছরের পর বছর ময়লা ফেলার প্রবণতা, সেই ময়লা থেকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা। বেলদার নাগরিকরা ট্যাক্স দেয় না নিয়মিত, বিশেষ করে ব্যবসায়ীরা। তারা ট্যাক্স দেবে না, সমালোচনা করবে সবার আগে, এবং তারাই বেলদার সমস্ত হাইড্রেনগুলোকে জাম করছে, এবং তারাই টিভি বা বিভিন্ন জায়গায় বাইক দিয়ে বলছে 28 অঞ্চল পরিষ্কার করছে না। আমার বক্তব্য হচ্ছে, এই যে কেশিয়ারি মোড় থেকে সুকিন্দা গেট পর্যন্ত দুদিকে ব্যবসায়ী, তার হাইড্রেনগুলো ওরাই বুঝিয়ে বাড়ি করেছে, ওরাই ময়লা ফেলছে। সমস্ত থার্মোকল, প্লাস্টিক, ফল, পচা ফল, এই সমস্ত দিচ্ছে, তারাই করছে, তারাই সমালোচনা করছে। তাদের কোনো ভূমিকা নেই। যা কিছু হবে বেলদা 28 অঞ্চল করছে। তারা ড্রেনগুলোকে বুঝাচ্ছে,
আমি ব্যক্তিগতভাবে কোনো ব্যবসায়ীর নাম বলছি না, সকল ব্যবসায়ীরাই করেছে, তার দায় আমাদেরকে নিতে হচ্ছে। আপনারা কি ব্যবস্থা নেবেন কোনো কিছু? হ্যাঁ, আমরা ব্যবস্থা নেব। আগামী দিনে আমরা ভেবেছি যে একদম পুরো প্লট ওয়াইজ পেনাল্টি করবো, প্লট ওয়াইজ পেনাল্টি করবো। আপনি পুরো ড্রেনটা পরিষ্কার করবেন নাকি? আমরা চেষ্টা করছি, গাড়িটা নিয়ে এসেছি, যেখানে যেখানে ঢুকবে গাড়ি সেখানে সেখানে গাড়ি ঢুকিয়ে ওই জেসিবি আমরা নিয়ে এসেছি, তার আর্মটা ঢুকতে পারলে আমরা কাজটা করবো। গান্ধী পার্ক পরিষ্কার হলো এই কারণেই হলো যে বিড়লা বাস স্ট্যান্ডে এতগুলো বাস চলে, কন্টাই টু মেদিনীপুর, দীঘা, প্রায় 125-30 খানা বাস চলে। দাঁতন রাস্তায় প্রায় 40-45 খানা বাস চলে। হাই স্কুল আছে, গার্লস স্কুল আছে, কলেজ আছে, হসপিটাল আছে, ট্রেন যাত্রী আছে। ফলে বাস স্ট্যান্ড এতটাই যানজট হতো, টোটো, রিক্সা, বাস, লরি, এটা বিপজ্জনক জায়গায় অবস্থায় ছিল। ফলে বিবেচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সবাই মিলে যে ওই গান্ধীর যে অ্যাকোয়ার্ড করা আছে যে প্লেসটা, যেটাকে পার্ক বলে বলা হয়, কিন্তু আদবে সেটা পার্ক নয়। এটা বহু আগে ওই জায়গাটাকে গান্ধী মূর্তিকে বসানোর পরে ওই জায়গাটাকে ঘিরে দেওয়া হয়েছিল। ফলে গান্ধী মূর্তি থাকবে যথাস্থানে, গান্ধী মূর্তি যেভাবে থাকা উচিত গান্ধী মূর্তি থাকবে, এবং তার নতুন সংস্করণও হবে। এবং পুরো বাস স্ট্যান্ডটাকে ফ্রি করে দেওয়া হয়েছে, পুরো একদম পরিষ্কার করে দাতুর রোডের সঙ্গে কন্টাই রোডের সংযোগ হয়ে যাবে। এবং পরবর্তী সময়ে আমরা যে বাস স্ট্যান্ডটা হয়েছে, বাস স্ট্যান্ডটাকে সক্রিয় করার জন্য, কার্যকরী করার জন্য আমরা একটা আবার পদক্ষেপ নিয়েছি সেকেন্ড টাইম, যেটা বাস স্ট্যান্ডে ঢুকতে গেলে একটা মাত্র ঢোকার পথ আছে, দ্বিতীয় কোনো পথ নেই। ফলে বাস যেতে পারছে না, অনেকটা সমস্যা। ফলে সেটাকেও আমরা সংস্কার করব, এবং তো নতুন করে আবার যা যা অর্থ বরাদ্দ হয় তার বরাদ্দকৃত অর্থ আমরা অলরেডি রেডি করেছি। একটা ব্রিজ বানিয়ে সামনে যারা আছে তাদেরকে ভেতরে স্টল দেওয়া হবে, কাউকে উচ্ছেদ না করে রিপ্লেস করে দেওয়া হবে। এবং টোটাল বাস স্ট্যান্ডের সঙ্গে পাবলিকের যোগাযোগ, বাসের যোগাযোগ, এবং সহজেই যাতে মানুষ যেতে পারে স্টেশনে, তার জন্য একটা এক্সিট করে দেওয়া হবে, যে ওইটা দিয়ে মানুষ যাতায়াত করে বাস স্ট্যান্ড থেকে সরাসরি যেতে পারে। এরকম একটা পরিকল্পনা আমাদের রয়েছে। বিড়লা বাজার যেভাবে যানজট হয়ে আছে, যেভাবে নিজের দোকান থাকতে থাকতে সামনে চালা তৈরি করা হয়েছে, ফুটপাতে বেশ কিছু বামপন্থের সময়কালে অ্যাকোয়ার্ড হয়ে আছে লোকের আয়ের সম্পত্তির উপরে দোকানের সামনে, সেগুলোর ক্ষেত্রেও আমরা একটা পদক্ষেপ নিচ্ছি। ধীরে ধীরে তাদেরকেও রিপ্লেস করে পুরো যাতে ফুটপাত ফ্রি করা যায়, ক্লিয়ার করা যায়, তার জন্য একটা উদ্যোগ রয়েছে। তো একটা সময় সাপেক্ষে ধীরে ধীরে সব কাজই সম্পন্ন হবে। এবং এই কাজে সবথেকে আনন্দের বিষয়, বিড়লা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি এবং বিড়লা ফেডারেশন এবং বিড়লার শুভানুদ্যোগী ব্যক্তিগণ প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করছেন এই কাজে, এবং তারাও হাত লাগিয়েছেন আমাদের সঙ্গে একসঙ্গে। ছোট ছোট ঠেলা গাড়িগুলো যারা ব্যবসা করে, তাকে ঠেলাগুলো থাকবে না? ঠেলা গাড়ি ভ্রাম্যমান, তারা যেখানে ফাঁকা দেখবে, তারা তো বিকেল পাটে থাকে, সারাদিন থাকে না, বিকেল পাটে থাকে, যেখানে তাদের প্লেস থাকা উচিত সেটা আমরা দেখে নেব। বন্ধ করে দেওয়া হলো ভিন রাজ্যে আলু রপ্তানি। বাংলা উড়িষ্যা সীমান্তবর্তী এলাকার দাঁতন থানার সোনাকুনিয়া চেকপোস্ট থেকে ফিরিয়ে দেওয়া হলো আলু বোঝাই লরি। রাজ্য থেকে ভিন রাজ্যে আলু রপ্তানি হবে না। মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা জারির পর থেকেই সীমান্তে করা হলো পুলিশ নিরাপত্তা। বন্ধ করে দেওয়া ভিন রাজ্যে আলু রপ্তানি। বাংলা উড়িষ্যা সীমান্তবর্তী এলাকার দাঁতন থানার সোনাকুনিয়া চেকপোস্ট থেকে ফিরিয়ে দেওয়া হলো আলু বোঝাই লরি। রাজ্য থেকে ভিন রাজ্যে আলু রপ্তানি হবে না। মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা জারির পর থেকে সীমান্তে করা হলো পুলিশ নিরাপত্তা। পশ্চিমবঙ্গ উড়িষ্যা সীমানা সোনাকুনিয়াতে আজকে দেওয়া হলো ভিন রাজ্যে যাওয়া সমস্ত আলু গাড়িগুলিকে। বৃহস্পতিবার রাত থেকেই খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড় করিয়ে দেওয়া হয় সমস্ত আলু গাড়িগুলি। চলছে প্রয়োজনীয় অনুমতি না থাকায় সারি সারি আলু বোঝাই লরিগুলি দাঁড়িয়ে রয়েছে বাংলা উড়িষ্যা সীমানা সোনাকুনিয়া চেকপোস্টে। উড়িষ্যা সীমান্তবর্তী দাঁতন থানার বিভিন্ন এলাকায় আটকে দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যাগামী আলু বোঝাই লরি গাড়িগুলিকে। পশ্চিমবঙ্গের হুগলি, গড়বেতা, কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে ভিন রাজ্যে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে আলু সাপ্লাই করা হতো। সম্প্রতি পশ্চিমবঙ্গে আলুর দাম বেড়ে যাওয়ার ফলে রাজ্যের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভিন রাজ্যের আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সেই মতো বৃহস্পতিবার রাত থেকেই উড়িষ্যা সীমান্তবর্তী এলাকায় সোনাকুনিয়া চেকপোস্টের কাছে আটকে দেওয়া হয়েছিল আলু বোঝাই লরি গাড়িগুলিকে। প্রয়োজনীয় অনুমতি না থাকার ফলে শনিবার সকালে সেই সকল গাড়িগুলিকে চেকপোস্ট থেকেই ফিরিয়ে দেওয়া হয়। গাড়িগুলিকে যেতে দেওয়া হচ্ছে না ভিন রাজ্যে। ফুলপথে আলু রপ্তানি নিয়ে রাজ্যে হচ্ছে কিনা সেদিকেও নজরদারি চালাচ্ছে পুলিশ।
भैया आलू का गाड़ी लेके आप कब तक खड़े हो, क्यों खड़ा है? हम लोग आलू लेके आया, बहुत गाड़ी में करा है, पुलिस वाला इधर से नहीं जाने का नहीं जोड़ता है, इसलिए हम लोग गाड़ी पर बहुत गाड़ी करा, इसलिए हम लोग को 2-3 दिन में इधर करा। कहाँ से लेके आ रहे थे आलू? हम लोग को कलकत्ता को पास है, मेरे लड़का हम लोग तमिलनाडु जाने का है, इसलिए हम लोग नहीं जोड़ते है, इसलिए हम लोग करा है। क्या नाम है आपका भैया? हमको नाम गणेश। জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় গুরুতর আহত হলেন গাড়ির চালক। অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির মধ্যে থাকা খালাসি। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কের দাঁতন থানার সোনাকনিয়ার নাকা চেকিং এর কাছে। জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় গুরুতর আহত হলেন গাড়ির চালক। অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির মধ্যে থাকা খালাসি। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কের দাঁতন থানার সোনাকনিয়ার নাকা চেকিং এর কাছে। জানা গিয়েছে, এদিন ওড়িশাগামী একটি মাল বোঝাই গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পিছনে থাকা একটি লোহার পাইপ বোঝাই গাড়ি। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় লোহার পাইপ বোঝাই গাড়ির সামনের অংশ। দুর্ঘটনায় গুরুতর আহত হন লোহার পাইপ বোঝাই গাড়ির চালক। অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়ির মধ্যে থাকা খালাসি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহত গাড়ি চালককে উদ্ধার করে নিয়ে আসা হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই চালকের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। অন্যদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতা দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে আটক করে দাঁতন থানার পুলিশ। जो पुलिस वाला है वो ब्रेक का आवाज़ रुकाया ना, मैं रुकाया तो गाड़ी का रुकने का गाड़ी के पीछे तो मार दिया। कहाँ जाने वाले थे आप लोग, कहाँ से आ रहे अंदर जाएगा थे? जख्मी हुआ है कोई? छोटे से क्या नाम है आपका? बंगाल गेट में दूसरा गाड़ी रुका दिया चेकिंग के लिए। हम बिल्कुल दे दिया, वो चेक कर रहा है, वो 5 मिनट हो गया और दूसरा पीछे गाड़ी आ गया, हमारा गाड़ी को पीछे मार दिया। दूसरा गाड़ी को, हमारा गाड़ी नहीं, हमारे भाई का गाड़ी को पीछे मार दिया। वो स्टीयरिंग के अंदर में घुसा गया। हम निकल को बाहर में चेक करने के बाद उसको उसी बहुत रहा है बस। जख्मी कोई हुआ है? देखने पुलिस वाला भी है ना, जख्मी हुआ है? हाँ पूरा आदमी देख लिया हमने, हम एक आदमी नहीं, पूरा आदमी पुलिस वाला देख लिया। कहाँ जाने वाले थे आप लोग? हम तो बंगाल की आंध्रा जा रहे हैं, आंध्रा। क्या नाम है आपका? हमारा नाम मल्लिकार्जुन। কেশপুর ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগপাতা গ্রামে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের উদ্যোগে জমি দখলের অভিযোগ উঠল, জানিয়ে শোরগোল জেলা জুড়ে। কেশপুর ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগপাতা গ্রামে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের উদ্যোগে জমি দখলের অভিযোগ উঠল, জানিয়ে শোরগোল জেলা জুড়ে। বাগপাতা গ্রামে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য মনোরঞ্জন খায়ের নেতৃত্বে প্রায় 15 থেকে 20 বিঘা জমিতে চাষ করতে দেওয়া হয়নি স্থানীয় চাষিদের। পাশাপাশি প্রায় 2 বিঘার বেশি জমিতে জমির মালিককে চাষ করতে দেওয়া হয়নি, উল্টে জোরপূর্বক সেখানে চাষ করেছে মনোরঞ্জন খাঁর নেতৃত্বে কিছু ব্যক্তি। গত 2 দিন আগেই লাঠি সোটা নিয়ে জমি দখল করে ওই তৃণমূল নেতৃত্বরা। কেশপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল সর্বজনবিদিত। আর এই জমি দখলকে কেন্দ্র করে সেই গোষ্ঠী কোন্দলের ছবিটা আরও একবার প্রকাশ্যে চলে আসলো। বর্তমানে তৃণমূলের ব্লক সহ সভাপতি বিশ্বজিৎ বড়তুলই এর অনুগামী বলেই পরিচিত ওই পঞ্চায়েত সদস্য মনোরঞ্জন খাঁ। আর যাদের জমি দখল করা হয়েছে তারা ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজার অনুগামী বলেই পরিচিত। জমি দখল নিয়ে ইতিমধ্যেই স্থানীয় পঞ্চায়েত এবং থানাতে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না পাওয়ায় অবশেষে মেদিনীপুর আদালতের দ্বারস্থ হয়েছেন ওই জমির মালিকরা। কারণ চাষের মরশুমে যদি চাষিরা চাষ না করতে পারে তাহলে সমস্যায় পড়তে হবে ওই ক্ষুদ্র চাষিদের। যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধান উৎপল অধিকারীর বক্তব্য, যে বা যারা এই ধরনের কাজ করেছেন খুব অন্যায় করেছেন। ইতিমধ্যে পঞ্চায়েতের পক্ষ থেকে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। চাষিদের অভিযোগ সঠিক, দোষীদের শাস্তি হোক আমরাও চাই। কিন্তু সেগুলো আমরা পাই না। না না, আমি তো সেদিন রাত 2টোর সময় বেরিয়ে 2টো চাইল্ড ম্যারেজ আমি বন্ধ করলাম, ঠিক আছে? এই খবরগুলো, এই খবরগুলো ভালো খবর।
এগুলো মানে এগুলো আমাদের খুব লাগে। আর এর পিছনে তো একজন বড় মাথা আছে, নিশ্চয়ই বড় এই জমি দখলের পিছনে। ফকিরবাবু, দাদা, আপনার পঞ্চায়েত মেম্বার অভিযোগ যে ওই এলাকার বেশ কয়েকজনের জমি দখল করেছেন গ্রামের বলে, এবং সেখানে চাষাবাদও করেছেন, কয়েকটা জমিতে আবার চাষ করতে দেননি, এরকম একটা অভিযোগ। কি বলবেন? আপনার কাছে লিখিত কমপ্লেনও করেছে গ্রামবাসী। লিখিত কমপ্লেনের ভিত্তিতেই আমি ওখানে একটা তদন্ত করেছিলাম পঞ্চায়েতগতভাবে, ঠিক আছে। তাতে যেটা উঠে এসছে, যেনারা চাষ করছিলেন ওনারা দীর্ঘদিন ধরেই প্রায় 30 বছরের বেশি ওনারা চাষ করছেন জমিটা, ঠিক আছে। তো বর্তমানে এরকম একটা অভিযোগ আমার কাছেও আছে যে মনোরঞ্জন খায়ের নেতৃত্বে জমিটা আবার দখল করে ওরা চাষাবাদ করেছে গ্রামের পক্ষ থেকে। কিন্তু এই বিষয়টা অ্যাকচুয়ালি কাম্য নয়। যদি তাদের বৈধ কাগজপত্র থাকে, তারা, হ্যাঁ তাদের রেকর্ড আছে, আমার কাছে আছে, তো তারা আইনত যা পদক্ষেপ করার সেটা করুক। জেলায় বাড়ছে পথ দুর্ঘটনা, ঘটছে মৃত্যুর মতো ঘটনা। সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে প্রচার অভিযান চালানো স্কুল কলেজে গিয়ে সেমিনার করার পরেও কমছে না পথ দুর্ঘটনা। ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মদ্যপান অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়াভাবে হেলমেটহীনভাবে গাড়ি চালানোর মতো কাজ করে চলেছেন কিছু মানুষ। বারবার বলার পরে সচেতন না হওয়ায় নড়ে চড়ে বসলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জেলায় বাড়ছে পথ দুর্ঘটনা, ঘটছে মৃত্যুর মতো ঘটনা। সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে প্রচার অভিযান চালানো, স্কুল কলেজ গিয়ে সেমিনার করার পরেও কমছে না পথ দুর্ঘটনা। ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মদ্যপান অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়াভাবে হেলমেটহীনভাবে গাড়ি চালানোর মতো কাজ করে চলেছেন কিছু মানুষ। বারবার বলার পরে সচেতন না হওয়ায় নড়ে চড়ে বসল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। শনিবার তমলুক হলদিয়া রাজ্য সড়কে তমলুকে কড়া হাতে রাস্তায় নামল পুলিশ। যে সমস্ত মানুষ মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন তাদের পরীক্ষা করার পর ধরা পড়লেই আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি হেলমেটহীন অবস্থায় যারা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন তাদেরও শাস্তি ও জরিমানার ব্যবস্থা করা হচ্ছে। গত কয়েক মাসে জেলায় একের পর এক দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্ল্যাক জোন চিহ্নিত করে দুর্ঘটনা নিয়ন্ত্রণে কোথাও জানান তিনি। লাগাতার জেলা পুলিশের পক্ষ থেকে সচেতন করার চেষ্টা করা হলেও কমছে না দুর্ঘটনা, তাই কড়া হাতে এবার পুলিশ। ডিএসপি ট্রাফিক দিব্যেন্দু দাস জানান, সারা বছর ধরে আমরা পথ চলতি মানুষ ও গাড়ি চালকদের সচেতন করার কাজ করে চলেছি। তারপরেও বেশ কিছু মানুষ ট্রাফিক নিয়ম মানছে না, তাদের শায়েস্তা করতেই এবার কড়া ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিনেও একইভাবে জেলার বিভিন্ন জায়গায় আমাদের এই কর্মসূচি জারি থাকবে। জেলায় যেভাবে দিনে দিনে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, তাতে করে রাস্তা দিয়ে চলাফেরা করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। আমাদের স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বেশ কিছুদিন থেকেই রাস্তায় নেমে উইদাউট হেলমেট বা ধরুন ড্রাঙ্কেন ড্রাইভার যারা, তাদের ড্রাইভিং যারা করছে তাদের এগেনস্টে আমরা অ্যাকশান নিচ্ছি। আমরা প্রচারও করছি, সাথে তাদের উইদাউট হেলমেট যারা থাকছে বা ড্রাঙ্কেন ড্রাইভার তাদের আমরা ব্যবস্থা নিচ্ছি আর কি, তাদের বিরুদ্ধে। এই জিনিসটাই আমরা সবাই মিলে করছি, কন্টিনিউয়াস আছে। এটা আমাদের রুটিন ব্যাপার, এটা আমাদের সবসময়ই হয়। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ বেসরকারি উদ্যোগে পরিচালিত চতুর্থ শ্রেণী শেষ বৃত্তি পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হলো শনিবার বেলদা গঙ্গাধর একাডেমিতে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ বেসরকারি উদ্যোগে পরিচালিত চতুর্থ শ্রেণী শেষ বৃত্তি পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হলো শনিবার বেলদা গঙ্গাধর একাডেমিতে। এদিন প্রায় 400-এর বেশি ছাত্রছাত্রীকে সম্বর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত জানি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপনেস্তে অলোক রঞ্জন ভট্টাচার্য, প্রধান শিক্ষক দীপঙ্কর তেওয়ারি, বিশ্বজিৎ পাহাড়ি, সূর্যকান্তি নন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ বেসরকারি উদ্যোগে পরিচালিত পরীক্ষা পরিচালন কমিটির জোনাল সম্পাদক সুজন মাইতি জানান, বিগত বামফ্রন্ট সরকারের আমলে প্রাইমারিতে ইংরেজি এবং পাশফেল প্রথা উঠে গিয়েছিল, তুলে দেওয়া হয়েছিল বৃত্তি পরীক্ষা। মূলত প্রাইমারিতে ইংরেজি এবং পাশফেল প্রথা চালুর দাবিতে বেসরকারি উদ্যোগে 1992 সাল থেকে এই পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। প্রাইমারিতে ইংরেজি চালু হলেও বর্তমানে এখনও পাশফেল প্রথা চালু হয়নি। অবিলম্বে পাশফেল প্রথা চালুর দাবিতে এই পরীক্ষা কথা চলবে। এবছর বেলদা জোনালে প্রায় 500-র অধিক ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। শনিবার তাদের সবাইকে সম্বর্ধিত করা হয়।
আজকে যারা সবাই এসেছেন সবাইকে অভিভাবক শুভানুধ্যায়ী আমি আহ্বান জানাচ্ছি শিক্ষক প্রাস্তাবিক মহাশয়কে রাজ্যের সিনিয়র এবং একদম কালো আলখাল্লা করে দিল, মুখে একটা মুখোশ লাগিয়ে দিল, হাতে একটা রঙিন ছড়ি নিয়ে রাতের বেলা বৃদ্ধার বাড়িতে ঢুকে গেল। ঢুকে গিয়ে বলছে শনিবার সাত সকালে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে পুকুরে ভেসে উঠতে দেখে চমকে উঠলেন স্থানীয়রা। কি ওটা পানার মধ্যে জড়িয়ে? কাছে গিয়ে বুঝলেন এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। এরপরই পুলিশকে খবর দেন তারা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি, তবে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের টেবরাতে। সকালে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে পুকুরে ভেসে উঠতে দেখেই চমকে উঠলেন স্থানীয়রা। কি ওটা পানার মধ্যে জড়িয়ে? কাছে গিয়ে বুঝলেন এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। এরপরই পুলিশকে খবর দেন তারা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি, তবে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে। অজ্ঞাত পরিচয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জানা যায় ডেবরায় 5-এর 1 গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে একটি পুকুরে পানার মধ্যে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ দেখতে পাওয়া যায় শনিবার সকালে। পরে স্থানীয় বাসিন্দারা ডেবরা থানার পুলিশকে খবর দিলে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে ওই মৃতদেহটিকে উদ্ধার করে। ইতিমধ্যেই ওই মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা সহ ঘটনার সরজমিনে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ। স্থানীয়দের দাবি, ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ কোথা থেকে এলো তা আমরা বুঝতে পারছি না। ওই ব্যক্তি ডেবরা এলাকায় নয় বলেও দাবি তাদের। মৃতদেহের অবস্থা দেখে তাঁরাও এই দাবি করেছেন বেশ কয়েকদিন আগে মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির। ইন্ডিয়ান কংক্রিট ইনস্টিটিউশনের ৫ম বর্ষপূর্তি আয়োজিত হলো পূর্ব মেদিনীপুরের মেছেদায় এক সভাগৃহে। ইন্ডিয়ান কংক্রিট ইনস্টিটিউটের ৫ম বর্ষপূর্তি আয়োজিত হলো পূর্ব মেদিনীপুরের মেছেদায় এক সভাগৃহে। 2020 সালের 25শে জুলাই পথচলা শুরু হয়েছিল সিভিল ইঞ্জিনিয়ারদের এই সংস্থাটির। শনিবার এই উপলক্ষে একটি সদস্যদের নিয়ে সভা আয়োজিত হয়। আগামী 2 বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতদিন এই সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন শ্যামসুন্দর পাখিরা, তবে আগামী 2 বছরের জন্য নতুন চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হলো কার্তিক চন্দ্র কর্মকে। এদিনের এই কর্মসূচিতে একাধিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। Number 1, Engineer Shamsundar Pakira. Number 2, Engineer Shamsundar Gure. Next, 4th, Engineer Gautam Noor. এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, বৃক্ষরোপণ অনুষ্ঠান। এটা আর কিছু সময়ের মধ্যে আমরা ওখানে যাব এবং এলাকায় যাতে আগামী দিনে যে বৃক্ষরোপণ মানে গাছের সঙ্গে মানুষের যে সম্বন্ধ, প্রকৃতির সঙ্গে যে সম্বন্ধ, সেই সম্বন্ধকে তুলে ধরার জন্য যে গাছের যে প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করে আমরা আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠান করবো। আর কিছু সময়ের মধ্যেই আমরা সবাই যাবো সেখানে। এটা সংবাদ এই পর্যন্ত। নমস্কার।